তার মানে আল্লাহর ঘরের উদ্যোগে আজকের এই মাহফিল, আমি এই কথাটার সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলতে পারবো। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ করে দোয়া করছি। তার আগে আমি বিনয়ের সাথে বলবো, আমরা মুসলিম, আমরা দাবি করি আমরা মুসলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন না তোমরা এখন পর্যন্ত মুসলমান হতে পারোনি। কেমন করে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। যারা বেঈমান, যারা মুশরিক, যারা কাফির, যারা কোরআন বিদ্বেষী, যারা হাদিস বিদ্বেষী, যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা তোমার প্রভুর প্রতি, তোমার রবের প্রতি, যিনি সৃষ্টি করেছেন আকাশ ও মণ্ডল, জমিন, আকাশ, আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, এমন অনেক সময় দেখতে পাই আর এক সময় দেখতে পাই না। আমরা যা দেখতে পাই আর দেখতে পাই না, যা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ। তিনি যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলছেন তারা হলো ঈমানদার। ও আমার ঈমানদারগণ, যেই সকল মানুষগুলি একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে আমার বিশ্বাসীগণ। কারা বিশ্বাস করেছে? যারা আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, যারা কোরআনুল কারীমকে বিশ্বাস করেছে, মনে প্রাণে মেনে নিয়েছে, যারা পরকালকে বিশ্বাস করেছে, যারা ফেরেশতাকে বিশ্বাস করেছে, যারা কোরআনের মাহফিল যেখানে হবে, যারা বিশ্বাস করেছে এই মাহফিল ছাড়া অন্য জায়গায় থাকতে পারে না। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়ার জমিনে পড়ে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। ও আমার প্রাণের ভাইয়েরা, ও আমার মা বোনেরা, কারণ আপনাদের কর্ণে প্রহরে যদি আজকের এই মাইক যন্ত্রের সাহায্যে আপনার কানে পৌঁছে দেয় বাক্যগুলি, কথাগুলি, তাহলে আমি অবশ্যই বুঝবো আপনারা অবশ্যই শ্রবণ করছেন। শ্রবণ করে তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসবেন। আর যারা শুনেও শুনেন না, আমি মনে করবো আপনারা সচেতন না, আপনারা হাতকারা বহেরা, আপনারা কানে শোনেন না, আপনারা কানে শোনেন না। আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু মানুষ আছে যে যারা কানে শুনেও শুনে না, না শোনার একটা ভান করে থাকে, না শোনার একটা একেবারে খুঁটি ধরে বসে থাকে, আমি কোরআনের মাহফিলে যাব না, শুনেও যাব না। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়ে শুনে, অথচ শোনার পরেও তারা শোনার পরেও এই শোনাকে তারা প্রয়োগ করে না, মূল্যায়ন করে না, তারা ডাকে সাড়া দেয় না। তারা হলো বুবা,
তারা হলো বোমা, তারা কানে শুনেও শোনে না। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমান আনার পরে তোমরা আমানুত্তাকুল্লাহ, তোমরা অন্য কাউকে নয় আল্লাহকে ভয় করো। আওয়াজ করে বলুন আমরা কাকে ভয় করব? আওয়াজ করে বলে যুবক ভাইরা বলো কাকে ভয় করব? আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমার প্রভুকে ভয় করো, যার হাতে জীবন, যার হাতে মরণ, যিনি সৃষ্টি করেছেন, যিনার ডাকে আমরা কবরে চলে যাব। কবর থেকে যিনি আমাদেরকে উঠাবে, ওঠানোর পরে হাসরের ময়দানে যিনি আমাদেরকে বিচার ফয়সালা শুরু করে দিবেন, বিচার ফয়সালার পরে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দিবেন, এবং জান্নাতবাসীর সঙ্গে যিনি একমাত্র আকর্ষণের শেষ পর্যন্ত দেখা করবেন, তিনি হলেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে জান্নাতি ব্যক্তিদের সঙ্গে দেখা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করবে তো করবে। তোমরা দুনিয়ার জমিনে পড়ে আল্লাহকে যতটুকু ভয় করার প্রয়োজন ততটুকুই ভয় করবে। কেমন করে ভয় করবে? কারণ তুমি একটা ব্যক্তিকে যদি ভয় করো, ওই ব্যক্তিরও এক সময় পাওয়ারলেস হয়ে যাবে। কোন একটা ধনী ব্যক্তিকেও যদি তুমি অনুসরণ করো, ওই ধনী ব্যক্তিটাও এক সময় ফকির হয়ে যেতে পারে। কারণ ওই ব্যক্তিকে ভয় করলে তোমার চলবে না। কারণ তুমি একটা নেতার পিছনে গুল্লা, নেতাকে দেখে ভয় করলা, ওই নেতাও একদিন আল্লাহকে দেখে ভয় করে দেশ পালিয়ে যাবে। সম্মানিত আমার ভাইয়েরা বোনের, এইবার শুনুন, কোন ব্যক্তিকে দেখে আপনি ভয় পাবেন না। আর একমাত্র আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয়ের মতন ভয় করো, যে আল্লাহ হেফাজত করলে দুনিয়ার কোন সরে মধ্যে কোন মধ্যে তোমার বিপদ আনতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ যদি হেফাজত করে, কোন সরে মধ্যে কোন মধ্যে আপনাকে বিপদে ফেলতে পারবে? পারবে না। কারণ আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করো, ভয়ের মতন ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আর তোমরা দুনিয়ার জমিনে পড়ে চলবে, হকের উপরে চলবে, তোমরা সত্যের উপরে চলবে। আর তোমরা যদি সত্য কথাগুলি বলো আর মিথ্যা কথা যদি পরিহার করে দাও, কারণ আমি কোরআন তোমাদের মাঝে নির্ভেজাল করে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যাকিরা কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। কোন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা ভাইয়েরা, এইবার শুনুন, আল্লাহকে ভয় করবেন। আর যখন ইবাদত করবেন, যখন দুনিয়ার জমিনে পড়ে চলাফেরা করবেন, কোন ব্যক্তিকে আপনি ভয় করবেন না, কোন ব্যক্তিকে ভয় পাবেন না। কারণ কোন ওই ব্যক্তি আপনার দুনিয়ার জমিনে পড়ে হয়তো বা টাকা পয়সা দিয়ে আপনি সহযোগিতা করতে পারবে, কিন্তু দুনিয়ার জমিনে পড়ে আপনার হয়তো বা পাশে থাকতে পারবে, আপনার হয়তো বা দল পল নিয়ে, লাঠি সোটা নিয়ে আপনার পিছনে দৌড়াতে পারবে। যখন কবরে চলে যাবেন, তখন আপনার আমল ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা? আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমরা কি করো? হকের পথে চলো, হকের দাওয়াত তোমরা দাও। যারা অন্যায় কাজ করতেছে তাদেরকে তোমরা কি করো? তাদেরকে বাধা দাও। ও ভাই, এই কাজটা করা ঠিক না, এটা ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, রাসূল বিরোধী কাজ, এটা ইসলাম বিরোধী কাজ, এই কাজ করা যাবে না। ক্ষমতা থাকলে কি করো? তাকে প্রহার করে হলো অন্যায় কাজ থেকে বিরত রাখো।
নবীজি বলেছেন, যদি তোমার তাকে প্রহার করার, শাসন করার যদি ক্ষমতাটুকু তোমার ভিতরে না থাকে, তাহলে তোমার জবান দিয়ে, তোমার মুখ দিয়ে তোমার ওই ভাইকে পাপ কাজ থেকে বিরত রাখো। তারপরেও যদি তুমি একজন নিরহ মানুষ, তুমি একজন সাধারণ মানুষ, কোন ধনী ব্যক্তিকে বা কোন প্রভাবশালী ব্যক্তিকে তুমি মুখ দিয়েও বলতে পারছো না, কারণ হয়তো বা লজ্জায় বা হয়তো বা দুনিয়ার কোন ফিতনার কারণে তাকে মুখেও বলা যাচ্ছে না। আল্লাহর নবী তখন বলছেন, তোমরা ওই ব্যক্তি অন্যায় কাজ করতেছে, সে এমপি হোক আর মন্ত্রী হোক আর বড় লোক হোক, টাকাওয়ালা হোক, সে মুয়াজ্জিন হোক আর ইমাম হোক আর খতিব বক্তা হোক না কেন, যেই অন্যায় করবে, অন্যায় কখনো সত্যে প্রশ্রয় দেয় না। ঠিক না? সত্য তো সত্যই, অন্যায় তো অন্যায়। কারণ দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাক্কা তুকাতিহি, তোমরা হকের উপরে থাকো। আল্লাহ অন্যত্র আয়াতে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা হকের উপরে থাকবে, যারা অবিচল থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহকে ভয় পাবে, শুধু কোনো ব্যক্তিকে ভয় পাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ রেডি আছি। সুবহানাল্লাহ, তারা তো মুমিন, আর মুমিনদের জন্য সাহায্যকারী আল্লাহ তাআলা। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সাহায্য করে, কেমন করে আমি বুঝাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মাঝখানে দিয়েছিল নমরুদ, অন্যায় ভাবে জালখানায় দিল, আগুনের ভিতরে প্রবেশ করালো, কারণ সত্যের পথে ইব্রাহিম থাকার জন্য, আর নমরুদ অসত্যকে সত্য প্রমাণিত করার জন্য ক্ষমতার বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মাঝখানে ফেলে দিয়েছিলেন। কি বলেন, দেন নাই? দেন নাই? অবশ্যই দিয়েছিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করেছে কাকে? সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে কোন ব্যক্তিকে ভয় পেলেন না, নমরুদকে ভয় পেলেন না। যেই নমরুদ আগুনের ভিতরে দিলেন, তারপরেও নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই। ফেরেশতা চলে এসেছিলেন, ও নবী, আমি আপনাকে একটু সাহায্য করি, কারণ এই আগুনটা আমি আমার ফুঁক দিয়ে নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, ও ফেরেশতা, আমি তোমার ইবাদত করি না, আমি তোমার গোলাম না, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহর গোলাম, আমি আল্লাহর সাহায্য কামনা করি। সুবহানাল্লাহ, আমি তোমার কাছে কেন সাহায্য চাবো? আমি আল্লাহর সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করার কারণে কোন ব্যক্তির উপরে ভরসা করেন নাই, আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ বলেন, আগুনের মালিক কে? সবাই বলেন, আওয়াজ করে বলেন, আগুনের মালিক কে? আগুনের মালিক হলো আল্লাহ। নমরুদকে সৃষ্টি করেছেন কে? ইব্রাহিমকে সৃষ্টি করেছেন কে? আগুন কার কথা শুনবে? নমরুদের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে। আল্লাহ অর্ডার করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান, সালামান আলা ইব্রাহিম, শুধুমাত্র ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় একটা ব্যবস্থাপনা তুমি হয়ে যাও।
সম্মানিত আমার ভাইগণ, কারণ আল্লাহর উপরে ভরসা রাখলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলে আল্লাহ আগুনকেও জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হলো ইব্রাহিমের সময়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো প্রমাণ আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার ভিতর থেকে আল্লাহ হেফাজত করে সিংহাসনের মালিক বানালেন, তার আগে সেই 9টা মহিলা দরজার ভিতরে আটকিয়ে যখন বলছিলেন আমার সঙ্গে তোমাকে অবৈধ মিলন করতে হবে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমাকে ভয় পাই, আমি তোমাকে ভয় পাই, আমি তোমার কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ রে তুমি যেখানে বসে আছো আর দরজার কাছে যাওয়া তোমার দায়িত্ব, আর দরজাগুলি খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে জ্বলন্ত প্রমাণ আর কি আছে? আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, হকের উপরে থাকলে সাহায্য করবেন কে? আচ্ছা, দুনিয়ার সাহায্য চান নাকি কবরের সাহায্য চান? হাসরের সাহায্য চান না দুনিয়ার সাহায্য চান? জাহান্নামের সাহায্য চান না দুনিয়ার সাহায্য চান? যদি দুনিয়ার জমিন থেকে কবরে যেতে হয়, কবরে যদি আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়, হাসরে যদি আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমরা দুনিয়ার জমিনে পড়ে কোন ব্যক্তির কাছে আমরা মাথা নত করব? কোন ব্যক্তির কাছে মাথা নত করব না, সে যত গরিব হোক আর ধনী হোক, কারণ তাকেও তো একদিন আমার মতন 3.5 হাত মাটির ঘর সীমানা। কথা বলো ঠিক কিনা? যতই দুনিয়ার জমিনে পড়ে বিঘায় বিঘায় জমি হয়তোবা কোনো ব্যক্তির থাকতে পারে, হয়তোবা দালান কোঠা থাকতে পারে, দেশ বিদেশে বাড়ি ঘর থাকতে পারে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, একটা গরিব মানুষের জন্য যেই জায়গা কবর, ওই ধনী ব্যক্তিটার জন্য একই সমান কবর। ঠিক না? ধনী মানুষকেও 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল। গরিব মানুষকেও 3টা প্রশ্ন করবে, যারা প্রশ্নের জবাব দিতে পারবে তাহলে তাদের প্রশ্নটা আরো একটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার ভাইয়েরা, আমার একেবারে সময় কম, আমি আপনাদের এলাকারই মানুষ, আমি আপনাদের ঘরের সন্তান, কুলের সন্তান, আমি অধিক সময় লম্বা করে আমার উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তিনাদের সময়কে আমি নষ্ট করতে চাবো না। তবে আন্তরিকভাবে আমি কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি, এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। যেই মাহফিলটা 20 তারিখে করা হয়েছিল, কিন্তু আমি 20 তারিখে গাইবান্ধার প্রোগ্রাম থাকার কারণে ওনারা শুধুমাত্র আমাকে মহব্বত করার কারণে, আমাকে ভালোবাসা হয়তোবা দেওয়ার কারণে ওনারা 20 তারিখ থেকে আজকের মাহফিলটা 17 তারিখে নিয়ে আসছে। আমি অন্তর থেকে দোয়া করি, আপনারা যেই সম্মানটুকু আপনারা দিয়েছেন, আল্লাহ আপনাদের উত্তম জাযা খায়র দান করুন। সকলে বলি আমিন। কারণ ঘরের সন্তান যদি ঘরে থেকে সম্মান না পায়, বাহিরে গিয়ে পাবে কেমনে? কথা বলে ঠিক কিনা? আপনার নাম আপনার বাবা মা বাড়ির থেকে রেখেছে না এলাকার মানুষ রেখেছে? সবাই বলেন, সবাই বলেন। বাড়ির থেকে আপনার নাম রেখেছেন, আপনার নাম বাড়ি থেকে শুনে গিয়েছে, সেই নামটা আস্তে আস্তে করে সারা বাংলাদেশ, বিশ্বের মধ্যে ছড়িয়ে দিবেন কে? সুনাম তো আমার না, সুনাম তো আপনার। আমার বাড়ি কোথায়? ডাকাতিয়া, হিজলি, বালিয়াগড়া, কেন্দ্রীয় আলে হাদিস জামে মসজিদের সমাজ। ঠিক কিনা? আপনাদেরই গৌরব। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, যেই সকল মানুষগুলি আমাকে ভালোবাসেন, যেই সকল বোনেরা, যেই সকল মা বোনেরা, যেই সকল যুবক ভাইয়েরা, যেই সকল মুরব্বী বাবারা, যেই সকল শিক্ষক মহোদয়, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, যারা আমার জন্য দোয়া করি, আমি প্রাণ করে তাদের জন্য দোয়া করি। আমি কিচ্ছু দিতে না পারলেও আমি সফরে গিয়ে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি ভালো রাখিও। সম্মানিত আমার ভাইয়েরা, এইবার শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। আমানাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা হকের উপরে থাকবে,
সাবধান, তোমরা একটু চিন্তা করো, দুনিয়াতে চিরকাল তোমরা থাকতে পারবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, তোমরা যদি হকের উপরে না থাকো, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, তোমরা যদি দুনিয়ার জমিনের উপরে ভোগ বিলাসী করতে চাও, দুনিয়াটা যখন তোমাকে যখন দুনিয়ার মধ্যে গ্রাস করে ফেলবে, দুনিয়ার ভালোবাসায় তোমাকে মসজিদকে ভুলিয়ে দিবেন, দুনিয়ার ভালোবাসায় মা বাবাকে ভুলিয়ে দিবে, দুনিয়ার লোভ লালসাই তোমাকে কি করবেন, তোমাকে সব অবৈধ কাজের মধ্যে তোমাকে লিপ্ত করবে, সত্য কাজের মধ্যে তোমাকে ভালো কাজের মধ্যে নিতে দিবে না। তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যদি আজকে অবৈধ পথে টাকা পয়সা উপার্জন করতে থাকো, হয়তো বা তোমরা দুদিন ধরে বাদশা হয়ে যাবে, তোমরা একদিন তোমরা ফকির হবেই হবে হবে। কে বলেছে? আল্লাহ বলেছে। দুনিয়ার জমিনের উপরে যারা অবৈধ টাকা উপার্জন করে পাহাড় করে দিল, তারা একদিন না একদিন রাস্তার ফকির হয়ে যাবে, তারা অপমান হবে, তারা লাঞ্ছিত হবে। তবে হালাল উপার্জনে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে করেছে হারাম। কে বলেছে? সবাই বল, কে বলেছে? যারা জুয়া খেলে, যারা তাস খেলে, যারা মানুষের হক মেরে খেয়ে যারা বড় লোক হবে, যারা টাকা বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে, দেখবেন তারা দুনিয়াতে কোনো শান্তি পাবে না। তারা পিছনের কথা ভাববে, কে জানি পিছন দিয়ে গুলি মারে, আবার কে জানি মামলা দিবে, কে জানি কি চিন্তা করবে, কিন্তু টাকা হলেও ঝামেলা। কথা বলেন ঠিক না? কারণ সাধারণ মানুষ, গরিব মানুষ যতটা আরামে বাড়িতে ঘুম পাড়তে পারে, দেখবেন টাকাওয়ালারা রাত্রে ঘুম পাড়তে পারে না। ঠিক না? ঘুম পাড়তে পারে না। তবে আমরা যে কামাই রুজিগুলি করব, এই কামাই রুজি হতে হবে বৈধ না অবৈধ? সবাই বলেন বৈধ। বৈধর মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, এখন পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো নাই, তবে সাবধান সাবধান, ওই যে কবরে তোমাদেরকে যেতে হবে, তোমরা মুসলমান না হয়ে কবরের জগতে আসিও না। কারণ ওই কবরটা কাউকে খাতির করব, কাউকে খাতির করব না। কবরের জবাব যদি তুমি আমি দিতে না পারি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ বলছেন, হাত্তা যুরতুল মাকাবির, কারণ কবরে যতক্ষণ পর্যন্ত তার মাটি না পড়বে, তার আশা ফোড়াবে, তার আশা ফোড়াবে না, তার আকাঙ্ক্ষাও ফোড়াবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ওই কবরে যতক্ষণ পর্যন্ত না যাবে, আশা ফোড়াবে না। মাইকটা চেঞ্জ করে দাও, এখনো সময় আছে। সম্মানিত আমার ভাই, সম্মানিত আমার মা বোনেরা, এইবার শুনুন আল্লাহর নবী কি বলেছেন। যখন কবরে রাখা হবে, তখন তোমার কবরটা দাফন করে কবর দিয়ে যখন চলে আসতে শুরু করেছ, আল্লাহ নবী বললেন, সরাসরি আর আলাপ আলোচনা করতে করতে যাও না, কারণ তোমার ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কেন দোয়া করবে? যখন তোমরা কবর ছেড়ে মাটি দিয়ে যখন চলে আসবে, তোমার মাকে মাটি দিলা, তোমার ভাইকে মাটি দিলা, তোমার বাবাকে মাটি দিলা, তোমার আপনজন যারা আছে তাদেরকে, বন্ধু বান্ধবকে মাটি দিয়ে যখন দাপন করে যখন চলে আসবে, আল্লাহ নবী বলছেন, তোমার পায়ের শব্দ, তোমার স্যান্ডেলের শব্দটাও কবরবাসী শুনতে পায়। তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কেন? কিছুক্ষণ পরে তোমার ওই কবরবাসীর কাছে দুইজন ফেরেশতা চলে আসবে। আওয়াজ করে বলুন, কয়জন? সবাই বলুন, কয়জন? এদিকে তাকে শুনুন। আল্লাহর নবী বলছেন, মুনকার নাকির এসে
সওয়াল জবাব করবে, তারা সওয়াল করবে, প্রশ্ন করবে। ওই মুর্দা ব্যক্তি কবরে যিনি আছেন তিনি উত্তর দিবেন। তিনি উত্তর দিবেন কিভাবে? যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? ও আমার ভাইরা, প্রশ্নের জবাব রবকে। তখন আপনি যদি উত্তর দেন তাহলে বলবেন রব্বুনা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, রব্বুনা আল্লাহ। কারণ দুনিয়ার জমিনে পড়ে যারা রবের সঙ্গে সংশ্লিষ্ট, রবের সঙ্গে সম্পর্ক, রবের সাথে যেই সকল মানুষগুলি রব সম্পর্কে আমাদেরকে জানানো হবে, ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বেশি সময় লম্বা দেব না। আমি আগেই বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন যে কি এই দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে কবরে না যাওয়া পর্যন্ত আশা যেমন ফোরাবে না। আল্লাহ নবী বলছেন মুনকার নেকির এসে চল জব করবে মার রব্বুকা, রবের সম্পর্কে জানতে হবে। রবের সম্পর্কে জানলে বাজারে থেকে জানতে পারবেন না। রবের সম্পর্কে উত্তর জানতে গেলে রবের ঘর মসজিদে আসতে হবে। কথা বলেন ঠিক না? রবের কালাম পড়তে হবে। রবের ঘর, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে আমাদের দিল, আমাদের মন, আমাদের ঝুঁকে থাকতে হবে কার সঙ্গে? আল্লাহর গলের সঙ্গে, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে। আর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে যখন ছায়া দেওয়া হবে, এক শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন। তারা হলো যাদের দিলটা সব সময়ের জন্য আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর ঘরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যাদের থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে তাদেরকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘর মসজিদের দিকে আমাদের মন থাকবে তো? সবাই বলে থাকবে তো? কবরের জগতে প্রশ্নের জবাব দিতে পারবো। যদি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক না থাকে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আমরা কবরের জগতে প্রশ্নের জবাব দিতে পারবো না। যারা সালাত আদায় করবে, যারা নামাজ পড়বে, যারা আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা হে ঈমানদারগণ তোমরা সালাত আদায় করো ধৈর্য সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য সবরের সাথে সালাত আদায় করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যতটাই বিপদে পড়ে যাই, আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে তাহলে আমাদের কোনো ভয় আছে? সবাই বলেন ভয় আছে? আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। ও আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম কবরের জগতের 2 নম্বর প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দুনিয়ার জমিনে পড়ে দিন কি ছিল? তোমার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত তোমার দিন কি ছিল? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন ধর্মের প্রতি তুমি প্রতিষ্ঠিত ছিলা? ও আমার ভাইয়েরা, কোরআন হাদিসের উপরে যদি আমাদের ধর্মের প্রতি থাকতো, ইসলামের প্রতি থাকতো, তাহলে ওই ব্যক্তি উত্তর দিবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারণ একমাত্র মনোনীত আল্লাহর ধর্ম হলো, তার নাম কি? ইসলাম। যেখানে ইসলাম আছে সেখানে কি আছে? শান্তি না অশান্তি? সবাই বলেন। আপনার ব্যবসার মধ্যে যদি ইসলাম থাকে, আপনি বলবেন ব্যবসার মধ্যে আবার কেমনে ইসলাম হবে? ব্যবসার মধ্যে কেমনে ইসলাম? যখন ব্যবসার মধ্যে সঠিকভাবে মাপ আপনি দিবেন, মিথ্যা কথা বলবেন না, ক্রয় বিক্রয় করবেন সততার সাথে, আপনি যখন মাপ ওজন দিবেন বিসমিল্লাহ বলবেন, যখন তালা খুলবেন বিসমিল্লাহ বলবেন, যখন তালা বন্ধ করবেন বিসমিল্লাহ বলবেন, মিথ্যা কথা বলবেন না, মাপে কম দিবেন না, বেশি আনবেন না, এটার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ইসলাম কেমনে থাকবে? সত্য পথে চলতে হবে, সালাত আদায় করতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে। যদি ইসলামের ভিতরে আমরা থাকতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন। ইসলামের মধ্যে আমরা বাস্তবে নাই, আমাদের কালচার হলো, আমাদের শিষ্টাচার হলো সব ইহুদি, নাসারা, খ্রিস্টানদের
সেই মেসি, সেই নেইমার, সেই কাকা, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা রাসূল বিদ্বেষী, ওই সমস্ত সাদৃশ্য আমাদের আজকে যুবকদের হাতে। কথা বলো ঠিক কিনা? কবরে যে কি জবাব দিবা, কবরে যে কি জবাব দিবা তোমরা। হয়তোবা তোমার পরনে একটা গেঞ্জি আছে, মেসি কাকার একটা গেঞ্জি আছে তোমার পরনে, হয়তোবা তোমার ওই গেঞ্জিটা মারা যাওয়ার পরে পরিবর্তন করতে পারো, কিন্তু শোনো, তুমি যে সেই যারা ইসলাম বিদ্বেষী তাদের সাদৃশ্য, যখন তুমি মাথার চুলটা কামাইছো, মাথার চুল এদিকে নাই, এদিকে ফাটা, এদিকে বাটি, আছে না নাই? কখন আছে না নাই? মারা যাওয়ার পরে তার চুল সাইজ করার সময় থাকবে? কি বলেন, কি বলেন? হয়তোবা গেঞ্জিটা পরিবর্তন করে কাপড়ে কাপড় পরাইয়া দিবে, কিন্তু মাথার চুল যেমনে করে কাটছে অমনে করেই তো তাকে কবরে যেতে হবে। কথা বলে ঠিক না? তাহলে একটু প্রশ্নের জবাব কি দিবা পরকালে? যুবক, একটু সচেতন হও। আমি তোমাকে অনুরোধ করেছি, একটু বুঝো। কবরে বিপদে পড়লে তো কেউ আগাবে না, কোন দলই তোমার পক্ষে থাকবে না, কোন ব্যক্তি তোমাকে উপকার করতে পারবে না, কারণ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কথা বল ঠিক কিনা? আমল তোমাকে কি করবে? বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ নবী বলছেন, মানে হাজার রাসূল, এই দেখো তো এই ছবিটা কার, এই ছবিটা কার? তখন বলবে এই ছবিটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মুহাম্মাদের ছবি দেখে আপনি বলবেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওই নবীর আদর্শ যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন তাহলেই তো বলতে পারবেন উনি আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? উনি আমাদের নবী। তবে নবী যা বলেছেন আমরা তাদের তা পালন করার চেষ্টা করবো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ বলছেন নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা তোমাদেরকে নিষেধ করে তা বর্জন করো। তাহলে আমরা কবরে জবাব দিতে পারবো। যারা জবাব দিতে পারবেন তাদের চতুর্থ নাম্বার প্রশ্ন আল্লাহ নবী বলবেন, সেই মুনকার নাকির বলবেন, তোমরা এগুলা কোত্থেকে শিখছো? এত সুন্দর করে তোমরা প্রশ্নের অ্যানসার দিতে পারলে, তোমরা কুরআনের অ্যানসার দিতে পারলে, উত্তর দিতে পারলে, তখন বলবে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর কালাম, রাসূলের হাদিস থেকে আমরা শিখেছি, আমরা শুনেছি, আমরা আমল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন জান্নাতের হাওয়া, জান্নাতের বিছানা আপনাকে কবরের জগতে বিছিয়ে দেওয়া হবে, আরামের ঘুম পারবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, ও আমার ভাইরা শুনুন, কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা আসবে কবরে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে, মারতে থাকবে, পিঠে মারবে। বলবো না পিঠে মারো না, ওই অন্ধ তো দেখে না। আপনি বলবেন মাথায় মারো না, মাথা ফেটে যাবে। ওই অন্ধ তো ওই হাতকালা তো কানেও শোনে না। এরকম করে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিতে থাকবে যারা সেই কবরের জগতে প্রশ্নের জবাব দিতে পারবে না। যদি প্রশ্নের জবাব দিতে চায় তাহলে রবের সাথে সম্পর্ক করতে হবে। আসুন আমরা আল্লাহর ঘর মসজিদ, সেটা ছোট হোক আর বড় হোক, এটা কার ঘর? সবাই বলেন কার ঘর? এই ঘরে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এমন কিছু মানুষ আছে, হুজুর টাকা কত লাগবে নেন, কিন্তু মসজিদের ভিতরে যেতে পারব না। আচ্ছা বলেন, এই টাকার কি কোনো লাভ আছে? সবাই বলেন বলেন। কিন্তু টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনাকে মসজিদ গড়তে হবে কেন? আল্লাহ নবী বলছেন মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে ঘর যদি বানাতে চাও, দুনিয়ার জমির উপর আল্লাহর ঘর মসজিদ বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আর এই মসজিদটা শুধু বানালেই হবে? এই মসজিদের আবাদ কি দেওয়া হবে? ধান বই না, কালাই বই না, ভুট্টা বই না। এই মসজিদের আবাদ হলো মসজিদে 5 ওয়াক্ত সালাতে মুসল্লিরা জামাতের সাথে আদায় করবে। কথা বলুন ঠিক না? এটাই হলো মসজিদের আবাদ। আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনাদের পার্শ্ববর্তী আছেন, আপনাদের একটা গুরু দায়িত্ব, আপনাদের জবাব দিতে হবে পরকালে। আপনারা মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারণ 5 ওয়াক্ত সালাতের যে কত গুরুত্ব আমি অন্যদিন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মন খারাপ করছেন?
মন খারাপ করছেন? আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা মন ভরে আজকে আলোচনাগুলি শুনতে পারবেন। আমার দুইজন বক্তা বিজ্ঞ আলেম আজকে দাওয়াত দেওয়া হয়েছে, যিনি আজকে আমার পরে আলোচনা করবেন। যদি আমার আগে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই আমি তাকে আমার পরে আলোচনা করার সুযোগ করে দিয়েছি কর্তৃপক্ষের কাছে পরামর্শ অনুযায়ী। যিনি এখন আপনাদের মাঝে আলোচনা করবেন, হাফিজুল কোরআন মুস্তাফিজুর রহমান বিন কুরবান হাফিজাহুল্লাহ। কারণ আমার অত্যন্ত আদর ও স্নেহের